দাওয়াতুল ইসলাম, যাদের সহযোগিতায় প্রচেষ্টায় আজকে সুন্দর এই মাহফিলের আয়োজন, যাদের আয়োজনের কারণেই আমরা এসেছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে। আপনারা এসেছেন কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতে। যা আমরা বলবো এবং শুনবো তা যদি কোরআন এবং হাদিস সম্মত হয়, আমরা যেন আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার এমন কোন ইলম কালাম যোগ্যতা নেই যা দিয়ে কথা বলে আপনাদের তৃপ্ত করতে পারবো, যদি না আমার আল্লাহ তার এই গোলামের উপরে রহমত নাজিল না করে। ঠিক কিনা বলুন? আপনারাও কথাগুলি শুনে মজা পাবেন না, আনন্দ পাবেন না, আমলের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের উপরেও রহমত নাজিল না হয়। ঠিক কিনা? সেজন্য বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য আল্লাহ পাকের রহমতের দরকার আছে না নাই? আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন দেখি। ডাক দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কবুল করুন, আমাদের উপর রহমত নাজিল করুন। আজকে গোটা বাংলাদেশের আলেম সমাজের হৃদয়টা ভাঙা। আমরা আজকে সুখে বিহবল, আমাদের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের কোরআনের পাখিগুলির মধ্যে অন্যতম এক পাখি আল্লামা সাইদি সাহেবকে হারিয়ে আমরা বাকরুদ্ধ হয়েছিলাম। ওনার পরেও আরেকজন কোরআনের পাখি আল্লামা লুৎফুর রহমান সাহেব, যাকে দেখে আমরা সান্ত্বনা পাইতাম, মনের মধ্যে তৃপ্তি পাইতাম, যার কোরআন এবং হাদিসের গবেষণাধর্মী কথাগুলি শুনে আমাদের মনের জ্বালা মিটত। শুধু সাধারণ জনগণ নয়, সারা বাংলাদেশের আলেমকুল যার কথাগুলি শোনার জন্য বসে থাকত, যিনি কিছুদিন আগে স্ট্রোক করার আগেও সম্পূর্ণ সুস্থ থেকে আল্লাহ পাকের কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কথাগুলি বনিষ্ঠতার সাথে বলতে পেরেছিলেন, সেই কোরআনের পাখি আল্লামা ডক্টর লুৎফুর রহমান আজকে 2:45 আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই জন্য আমরা আজ বড় দুঃখিত, ব্যথায় বেদুষ। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। আলেমরা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে যে আলেম শূন্য এই দেশে ফাসাদ সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে, বিদআত বাড়বে, শিরকের পরিমাণ বেড়ে যাবে, মানুষগুলি অন্ধকার অজানা পথের গন্তব্যের দিকে হাঁটতে থাকবে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল্লাম ইউবকি আলিমাত তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতু বিগাইরি ইলম ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহু আকবার বলেন। যখন বড় বড় আলেমগুলি দেশ থেকে চলে যাবে, দেশটা যখন, এলাকা যখন আলেম শূন্য হয়ে যাবে, তখন মানুষগুলি আর কোনো দিশা না পাইয়া জাহেল মুরুক্কদেরকে পীর মাইনা, আলেম মাইনা, সদ্দেহ মুরব্বী মাইনা তাদের কাছে গিয়া তাদের অজানা প্রশ্নগুলি, ফতুয়াগুলি জিজ্ঞেস করবে। আর ওদের এলেম না থাকার কারণে, আমল না থাকার কারণে, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে এরা নিজেদের মন মতো, খেয়াল খুশি মতো, পছন্দ মতো ফতুয়া দিবে। আর এই অজানা ফতুয়া, কোরআন এবং হাদিসের ফতুয়ার কারণে এরা নিজেরাও ধ্বংস হবে এবং জাতীয় ধ্বংসপ্রাপ্ত হবে। কথা ঠিক কিনা বেঠিক? এই ধরনের বড় বড় আলেমগুলি চলে গিয়ে যা দেশ যখন আজকে এলেম শূন্য হয়ে যাচ্ছে, এখন আমাদের ভয় আরো বেড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? আর আল্লাহ রাসূলের কথা অনুযায়ী কিয়ামতের আলামত দুই ধরনের, একটা হলো আলামতে কুবরা, আর একটা হলো আলামতে সুগরা। বড় বড় আলামতগুলি এখনো ঘটতে শুরু করে নাই, কিন্তু ছোট ছোট আলামতগুলি অনেকগুলি এখন প্রকাশ পাইতে শুরু করছে। আর এই প্রকাশ পাওয়ার মাধ্যমে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে যে কিছুদিন পরে বড় বড় আলামতগুলি শুরু হবে, কিয়ামত আমাদের নিকটে অতি কাছে, কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ছোট ছোট আলামতগুলির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমা ওয়া ইউসাব্বিতাল জাহলা। আল্লাহু আকবার বলেন যে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলির মধ্যে, শর্তগুলির মধ্যে, লক্ষণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ আলামত হলো যে আইয়ুরফাআল ইলমা
আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠাইয়ে নেবেন। আর ওই সাব্বিতাল জাহলা এবং জাহিলিয়া অন্ধকার আচ্ছাচ্ছন্ন কুসংস্কার এগুলি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এই যে আলামত একটা বললাম, আল্লাহ কি উঠাই নেবেন? এলেম। আর বাড়বে কি? জাহেল, মূর্খতা। তো এলেম এমন একটা জিনিস, এটা তো উঠাইয়া নেওয়ার মতো না। কোন একটা কোরআন যদি আমার ঘরে থাকে, এলেম তো রয়ে গেল। কোরআনের তাফসীরগুলো যদি আমাদের ঘরের মধ্যে থাকে, এলেম তো রয়ে গেল। সিয়াসিত্তার হাদিসগুলো যদি আমাদের ঘরে থাকে, তাইলে তো এলেম রয়ে গেল। এলেমটা আল্লাহ উঠাইবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠাই নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কথা ঠিক কিনা বেঠিক? কারণ সাধারণ মানুষগুলি কামেল পাস করে নাই, বুখারী শরীফ তারা পড়ে নাই, কোরআনের তাফসীর তারা পড়ে না, কিন্তু আলেমরা যখন নাকি মাহফিলে, মজলিসে, মসজিদে কোরআন এবং হাদিসের কথাগুলি বলে, এই কথাগুলি শোনার মাধ্যমে তারা এলেম শিক্ষা করে। কথা ঠিক কিনা বেঠিক? আজকে যে মাহফিলে আসছেন, সেই আসরের নামাজের পর থেকে যখন নাকি মাহফিলে আলেমগুলি কথা বলতে শুরু করেছিলেন, আপনারা যে যখন উপস্থিত ছিলেন, তাদের কথাগুলি শুনে কি আপনারা কিছু শিখেন নাই? কি বলেন, শিখতে পারছেন কিনা? তাইলে এই আলেমটা যদি চলে যায়, উনার ভিতরে যে এলেমটা ছিল, যা তিনি বিতরণ করতেন, যার কথাগুলি শুনে আমরা উপকৃত হইতাম, ওনার এলেমটা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া। এই জন্য রাসূল বলছেন, ইয়াকুবিদুল ইলমা বিকাবাদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেমকে উঠাই দিবেন। আজ থেকে বিগত 5টা বছরের দিকে তাকিয়ে দেখুন, করোনা বলেন আর বিভিন্ন মহামারী বলেন আর বার্ধক্যজনিত কারণেই বলেন, বাংলাদেশ থেকে আমরা অভিজ্ঞ বড় মানের আলেমগুলিকে হারাতে বসেছি। এই আলেমগুলি চলে যাওয়ার কারণে আজ জাতি এলেম শূন্য অবস্থায় এক বিপদের সম্মুখীন, এক বড় মুসিবতের মধ্যে আছে। কথা ঠিক কিনা ঠিক? আর বড় বড় আলেমগুলি চলে যাওয়ার পরেও এই দেশের মধ্যে কিছু জাহেল, মূর্খ, টুপি আছে মাথায়, পাগড়ি আছে মাথায়, দাড়ি আছে আর আলখাল্লা আছে, কিন্তু নাম দেয় বড় বড় আলেম, কিন্তু এলেম শূন্য অবস্থায় তারা জনগণের কাছে গেলে, জনগণ যদি প্রশ্ন করে, এরা নিজেদের মন গড়া মতো ফতুয়া দিয়া বাংলাদেশের মানুষকে আজ বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা ঠিক? বাংলাদেশের বড় আলেমগুলির মধ্যে একজন আলেম আল্লাহ রুহুল লুৎফুর রহমান সাহেব আজকে আমাদের কাঁদিয়ে চলে গেলেন বাড়ি। উনার যে এলমের বিশাল ভান্ডার ছিল, এই ভান্ডার আজকে শূন্য হয়ে গেছে। কথা ঠিক কিনা ঠিক? উনার স্থান পূরণ হবে কিনা আমরা জানি না। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওনার শূন্যতা যেন আল্লাহ কোন না কোনো ব্যক্তির মাধ্যমে পূরণ করে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আজকে আমি যে বিষয়ে কথা বলার চিন্তা করেছি, আজকে ইলমের ফজিলত নিয়ে কথা বলবো। যেহেতু আমরা বড় একজন আলেমকে হারাইলাম, আলেমরা এমন এক জাতি, সুবহানাল্লাহ বলেন। আলেমদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম তারা ভয় করে কারে? জোরে বলেন, কারে ভয় করে? আলেমরা ভয় করে কাকে? আল্লাহকে। 2 নম্বরে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলছেন, যারা আলেম তারা হইল আমি নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন, আলেমরা কার ওয়ারিস? 2 নম্বরে, আলেমরা ভয় করে কারে? আল্লাহরে। আল্লাহু আকবার বলেন। একটা হাদিসের মধ্যে আছে, পৃথিবীর 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বরে হলো নাজরুল ওয়ালাদাইনি ইবাদাতুন, 2 নম্বরে নাজরুল কাবাতা ইবাদাতুন, 3 নম্বরে নাজরুল উলামা ইবাদাতুন। কেউ যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়, এমনকি তার আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে, কেউ যদি কাবার দিকে তাকায়, আল্লাহ তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। 3 নম্বরে, কেউ যদি আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন আলেম হওয়া লাগবে যে আলেম খাঁটি আলেম। এমন আলেম হওয়া লাগবে যে আলেমের মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক গান আছে, এই গান দ্বারা মানুষ উপকৃত হয়। যে আলেম আল্লাহকে ভয় করে, এই আলেমের দিকে তাকালে সগীরা গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলতেন না? আলেমরা জাতির মধ্যে সবচেয়ে বড় সম্মানী, আলেমরা জাতির মধ্যে সবচেয়ে বড় ইজ্জত ওয়ালা। কারণ তাদের ইজ্জতটার ব্যাপারে আল্লাহই কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আমি যাদেরকে এলেম দিয়েছি এলমের কারণে তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? হুজুরদের মর্যাদা, আলেমদের মর্যাদা দাড়ি টুপির কারণে নয়, আলেমদের মর্যাদা পায়জামা পাঞ্জাবির কারণে নয়, আলেমদের মর্যাদা আল খেল্লার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, বংশ গৌরবের কারণে নয়। আলেমদের মর্যাদা হলো আল্লাহ পাকের এই কোরআনের এলমের কারণে। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলে। ও নবী আপনার উম্মতদের জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যাদের ভিতরে কোরআনের ইলম আছে তাদের মর্যাদা এই পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। সঠিক না বেঠিক? এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? যাদের ভিতরে কোরআনের ইলম আছে তাদের মর্যাদা বেশি না কম? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আযদাসাল্লাহু মাহি ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে সে যেন আমি নবীর সাথেই সাক্ষাৎ করলাম। কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করে সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলাম। কেউ যদি কোনো আলেমের মজলিসের মধ্যে বসে সে যেন আমি নবীর মজলিসেই বসলো। যেই ব্যক্তিগুলি এই তিনটা কাজ করতে পারবে হাসরের দিন কঠিন বিপদের সময় ওই লোকগুলি আল্লাহ পাকের জান্নাতে আমি নবীর সাথে থাকবে। আল্লাহু আকবার। কার সাথে থাকবে? নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীজির সাথে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চাই একটু হাত তুলান তো দেখি। যদি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই একত্রে আলেমদের সাথে মহব্বত লাগবে না শত্রুতা করব? কথা বলেন, মহব্বত না শত্রুতা? আল্লাহু আকবার বলেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য এটা আমি আতিকির কথা নয়, এটা নাগাইশের পিসাবের কথা নয়, এটা বড় বাংলাদেশের বড় আলেমের কথা নয়, এটা আমার নবীর কথা। আলেমদের সাথে সম্পর্ক থাকলে আমার নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা বেঠি? দ্বিতীয় একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুজতাবিয়ান ওয়া লাম তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন হয়তো তোমরা আলিম হবে, নাইলে আলেমের ছাত্র হবে, না হয় আলেমকে মহব্বত করবে, 4 নম্বরে তোমরা আলেমকে অনুসরণ করবে। ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক। দেখো কিন্তু এই 4টা বাদ দিয়ে 5ম নম্বর অর্থাৎ আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করিও না, আলেমদের ব্যাপারে ষড়যন্ত্র করিও না, আলেমদের অত্যাচার নির্যাতন করিও না, আলেমদের মামলা দিও না, হামলা দিও না, কারাগারের মধ্যে ফালাই রাখো না। যদি কেউ আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করে আমার নবী বলছেন ফাতুহলিক, এরা ধ্বংস হবে। ঠিক কিনা বেঠে? এই কথাটাকে আমি রাতে কিনা আমার নবীজি। জোরে বলেন কার? নবীজির কথা আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবীজির কথা আমরা মানি কি মানি না? আমার নবী বলছে যারা আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করবে এদের ধ্বংস অনিবার্য, এই ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। কোনো ঠিক কিনা বেঠে? আচ্ছা বলুন তো দেখি আমার এই দেশের মধ্যে আলেমদের বিরুদ্ধে বিরোধিতা হয় কি হয় না? আলেমদের অত্যাচার করা হয় কি হয় না? আলেমদের নির্যাতন করা হয় কি হয় না? আলেমদের লাঞ্ছিত করা হয় কি হয় না? যারা আলেমদের অত্যাচার করে, নির্যাতন করে, লাঞ্ছিত করে, অপমানিত করে এদের ধ্বংস অনিবার্য, তাতে কোনো সন্দেহ নয়। করে ঠিক কিনা বেঠে? আলেমদের পক্ষে আমরা কথা বলি আর না বলি, আলেমদের পক্ষে আমরা আন্দোলন করি আর না করি, আমার রাসূলের কথা অনুযায়ী যারা আলেমদের বিরুদ্ধে তাদের ধ্বংস হবে। ঠিক কিনা বেঠে? যারা আলেমদের বিরুদ্ধে কাজ করে তাদের হুঁশিয়ার হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তোমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে? কথা ঠিক কিনা বেঠে? এই আলেমদের মর্যাদা কে বাড়াইছেন? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ যাদের মর্যাদা বাড়ায় পৃথিবীর কেউ তাদের মর্যাদা কমাতে পারে? কথা ঠিক কিনা বেঠে? আর আলেমরা সবচেয়ে বড় কৌশলী, আলেমদের বুদ্ধি বেশি, আলেমদের গানও বেশি।
কথা ঠিক কিনা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। বুদ্ধি রেখে কৌশল করে হিকমতের মাধ্যমে কথা বলতে পারে, সমাজ পরিচালনা করতে পারে, জাতি পরিচালনা করতে পারে, সমাজ গড়ার হাতিয়ার হতে পারে এই দেশের আলেমেরা। কথা ঠিক কিনা ভাই? যারা রহমত পায় কার? আল্লাহ। জোরে বলেন কার? যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়, কারণ তারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা ভয় করে কারে? যাদের আল্লাহ ভয় করে তাদের রহমত দেখে, যারা আল্লাহর ভয় করে তাদের ইজ্জত দেখে। আল্লাহু আকবার বলতেন না? হযরত ওমরের কাছে একদল সাহাবা গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি। ওমরের কাছে একদল সাহাবা গেল, গিয়ে বলল, ভাই ওমর, ব্যাপারে কি বুঝতে পারলাম না। আমরা যখনই তোমার কাছে আসি, তোমার কাছে তো কোনো বাহিনী দেখি না, তোমার কাছে আসলে পরে তো আমরা কোনো অস্ত্র শস্ত্র দেখি না, তোমার গায়ের দিকে তাকালে পরে এমন কোনো শক্তিও তো দেখি না যেই শক্তি দিয়ে আমাদের তুমি ক্ষতিগ্রস্ত করতে পারবা, অস্ত্র দিয়ে আমাদের পরাজিত করতে পারবা, এমনকি বাহিনী দিয়ে তুমি আমাদের আক্রান্ত করতে পারবা। কিন্তু কি তোমার চেহারার দিকে তাকালে কেন আমাদের ভয় লাগে, একটু বলবা কিনা? এই কথা বলার পরে চোখের পানি দিলে কেঁদে দিল আর বলল, নবীর সাহাবারা শোনো, আমি নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন নবীজির কল্যাণ আনবার জন্য নবীজির কাছে যাইতেছিলাম, প্রতিমধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার পরে কোরআনের আকর্ষণ যখন আমার মনকে উদ্দীপিত করে ফেললো, কোরআনের ভালোবাসায় যখন দুনিয়ার ভালোবাসা আমার দূর করে দিল, কোরআনের আকর্ষণ যখন দুনিয়াকে আমারে ভুলাইয়া দিল, এই আকর্ষণ এবং ভালোবাসার কারণে আমি যখন সিদ্ধান্ত নিলাম নবীজির কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হব, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নবীজির হাতে হাত ধরে আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহু আকবার বলে। আমি আমার আল্লাহকে ভয় না করার কারণে এই পৃথিবীর যত মানুষ আছে, যত বাতিল আছে, যত শত্রু আমার আছে, আমার দিকে তাকাইতে দেরি হয়, আমার হৃদয়ে বইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। উমর যেই আল্লাহর বান্দা, আমরা তো সেই আল্লাহর বান্দা। উমর যেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। উমর যে ইসলামের অনুসারী, আমরা তো সেই ইসলামের অনুসারী। উমর যেই কোরআন মানতো, আমরা তো সেই কোরআন মানি। কথা ঠিক কিনা বেঠিক? যে উমর যেই নবীর আদর্শের পূজারী, আমরা তো সেই আদর্শের পূজারী। কথা ঠিক কিনা বেঠিক? উমর যদি আল্লাহকে ভয় করার কারণে বাজির উমরকে ভয় করতে পারে, আজও যদি ইমান রাখে আমরা আমাদের আল্লাহকে ভয় করি, এই পৃথিবীর বাতিল আমাদের ভয় করবে। কথা ঠিক কিনা বেঠিক? আর আলেমরা যেহেতু আল্লাহর ভয় করে, আলেমদেরকে ভয় করবে দুনিয়ার মানুষ, যদি সঠিক পথে থাকতে পারে। ঠিক কিনা বেঠিক? দুই নম্বরে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যদি নবীর ওয়ারিস হয়, আপনার ওয়ারিস আপনার ছেলে, কি বলেন? আপনার ওয়ারিস আপনার মেয়ে, আপনার সম্পদের ভাগীদার আমি হব না, আপনার ছেলে মেয়ে হবে। আপনার ছেলে মেয়ে কোনো বিপদে পড়লে আপনি উদ্ধার করতে যাবেন না, আমি যাব। আপনিই তো যাবেন। কথা ঠিক কিনা? আপনার ছেলে যদি, মেয়ে যদি কোনো কঠিন রোগে পড়ে, দোয়া করবেন তো আপনি। কথা ঠিক কিনা? তার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তো আপনি। আলেমরা যদি আমার নবীর ওয়ারিস হয়ে থাকে, আলেমরা যদি বিপদে পড়ে, আলেমদের উদ্ধারের ব্যবস্থা আমার আল্লাহ করবে নবীর মাধ্যমে। কথা ঠিক কিনা? আলেমরা কোন সমস্যায় পড়লে আল্লাহর নবীর রুহানিয়ত পাবে, পাবে কি পাবে না? এই আলেমরা নবীর সুপারিশ পাবে। কথা ঠিক কিনা? যার সাথে আল্লাহ আছে, যার সাথে আমার নবীর সুপারিশ আছে, যার সাথে আমার নবীর ভালোবাসা আছে, তাদের সাথে দুনিয়ার সকলেই আছে। ঠিক কিনা? কথা ঠিক কিনা বেঠিক? আমি যে বলছিলাম সবচেয়ে বড় কৌশলী আলেমরা। কি বলেন? কে কেমন কৌশলী? আমি দু তিনটা উদাহরণ দিলে বুঝবেন। ভারতের মুহাক্কিক একজন আলেম ছিল, আবুল কাসেম নানতুই রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাকি নাম শুনেও থাকতে পারেন। উনি কোরআনের পক্ষে কথা বলছে। সম্ভবত কোরআনের পক্ষে কথা বললে মাঝে মাঝে রাষ্ট্রের বিপক্ষে চলে যায়। কি বলেন? ঠিক কিনা? বিপক্ষে চলে গেলে তো মামলা হামলা হয়, হয় কি হয় না? উনি কথা বললেন কোরআনের পক্ষে, চলে গেল রাষ্ট্রের বিপক্ষে, ওনার নামে মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, ওয়ারেন্ট বার হয়েছে। পুলিশ তো বিচারতেছে, ওনারা ধরন লেগে উনি হুজুর মানুষ যাইব। একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
অনেকে মনে করে মোল্লার জন্য মসজিদ পর্যন্ত করলে আমরা কোনো রাগ হই না তো, আমরা কোনো কষ্ট হই না, কারণ মসজিদ পৃথিবীতে সবচেয়ে সেরা জায়গা। আহাব্বুল বিলাদি মাসাজিদুহা, সবচাইতে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ও আবাগাদুল বিলাদি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা, ঘৃণার জায়গা হলো কি? বাজার। আল্লাহ যেই জায়গাটা পছন্দ করে এটা যদি আমরা জায়গা কোনো অসুবিধা আছে নি? হ্যাঁ, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, হাসরের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে বিপদের সময়। কথা ঠিক কিনা? এই জন্য মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? শাররুল বিকাই আসওয়াকুহা, খায়রুল বিকাই আসওয়াকুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। তোমাদের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। এই উৎকৃষ্ট জায়গাটা যদি আমরা না পাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অন্ততপক্ষে আমি রাগ হই না, অন্য কেউ রাগ হইলে আমার কোনো অসুবিধাও নাই। কথা ঠিক কিনা বেটে? এত বড় হুজুর পুলিশে যদি দূরে ঘুরে ধরতো, হুজুর আর কই যাইব? কারণ এক সময় মহিলারা এমন অভ্যাস ছিল, মহিলারা বয়ে বয়ে বাইরের মধ্যে তরকারি করতেছে, কাজকর্ম করতেছে, হুজুরকে গলা মারা যাওয়া দিচ্ছে, এবারে হুজুর ফালে চাইয়া গোমরাটা ফালে দৌড় দিয়ে লাগছে। এমন হয়েছিল তো গোমরা যদি করে গেলে হুজুর তুমি দেখে নিলা তো দৌড় দেওয়া হয়েছে কি? যে তুই বই রয়েছে হুজুরজন দেখছো তো টান দিয়া গোমরাটা ফালাইয়া নরি গোমরা দিয়া বইয়া থাকতা, হুজুরে গিয়ে চাললে উঠতা। এবারে কি করে হুজুরে খাইছা? হুজুরে দেখে চাই একটা আইস দে, আইস একটা দৌড় দেওয়া, এবার শৈল কাপড় ওঠায় না। এই জন্য অনেক হুজুরে বাদ দিয়ে চিন্তা করে তার বাদ দিয়ে কোন ফর্দা যা লম্বা আল্লাহ যাবে। হুজুরে কই যাবো কি করবো? কই মোল্লার মসজিদে বইয়া থাকি। সুবহানাল্লাহ কর। কিছু কিছু মানুষ আছে দেখাই দেয় যে হুজুরে বাইতাছে, আসলে এখন আছে কিনা খবর দিয়া দেয় আছে কিনা, এমন খবর একটা পাইয়া পুলিশ আইছে, আইয়া গেট বন্ধ, গেটের মধ্যে একটা লাড়া দিছে, জনজনের আওয়াজ এসে হুজুরে মসজিদের খানির মধ্যে বই বই ইবাদত করতেছে। আল্লাহু আকবার বলতেন না? এই হুজুরের দিকে আইন তো, এই দিকে আইন। হুজুর দুধটা গিয়েছে পুলিশের কাছে, মনে মনে কাজ দেবে অ্যারেস্ট, বাঁচানোর কোনো কথা ছিল, কারণ আমি তো দৌড়ানোর কোনো ব্যবস্থা নাই। তো পুলিশে জিজ্ঞেস, হুজুর আবুল কাসেম নানতুপুরি দেখছেন নি? আমরা খেয়াল করছি কথা না, জিজ্ঞাসা আবুল কাসেম নানতুপুরে দেখছেন নি? তো আবুল কাসেম নানতু উনি কি কইব? মিশা কথা কইতে পারবো? কাহা দেখছিলাম তো, একটু আগে না হুজুরে ওখানে ছিল, একটু আগে উনি কইছিল মসজিদের কামিল বসে দিছিল, হুজুরে কইতেছে না দেখছিলাম তো, একটু আগে না উনি ওখানে ছিল। তারা কই গেল কই পুলিশ দৌড়তাছে, আর দরজাটা খুললে হুজুর অক্ষর বাবুর মতো আস্তে ধীরে সুস্থে হাইটা চলে গেছে। আল্লাহু আকবার বলে। এটার নাম কি? কৌশল। এটার নাম কি? সুন্নির আর শিয়ারা ঝগড়া হইছে, বড় ধরনের ঝগড়া, বয়সের দেই দিচ্ছে। মনে করেন আগামী 10 তারিখ সকাল 10টার সময় ব্রাহ্মণপাড়া হাই স্কুল মানে বয়স হইল, ডেট হয়েছে, তারিখ হয়েছে, সবকিছু নির্ধারণ হয়েছে, স্টেজ করছে বড়, হাজার হাজার জনগণ উপস্থিত। হাজার হাজার জনগণ কি উপস্থিত। কে আসবে? সুন্নিদের পক্ষ থেকে আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। আর সিয়া যত আলেম আছে সবাই এসে স্টেজ করে গেছে, আর কোনো জায়গা নাই। আর জনগণ যা আছে সব হলো সুন্নি। জনগণ কি? সুন্নি। অপেক্ষা করতেছে আবুল কাসেম নানতুবি কোন সময় গো হুজুরের বয়সে জিতলে আমরা একটা নারে তাবদীল স্লোগান দিয়া বাড়িতে ফিরব। কিন্তু 10টা তো বাজে থেকে সুন্নি কোনো আলেম নাই, হুজুরও নাই। মনে মনে জনগণকে আইছিল একটা লজ্জা না খাইয়া যায় না। আজকে হুজুরও কেউ আইছে না, আর আবুল কাসেম নানতুবি বুড়া মানুষ মনে আছে নি আল্লাহ না জানে। আগে না ফোনের যুগ আছে, ফোন করে মনে করে কি হুজুর কই আছেন কই আইছেন, তাড়াতাড়ি সময় যাইতেছি গা, এমন কইতো কিনা। ফোনের যুগ না, কোনো খবর দেওয়ার ব্যবস্থা নাই, সবাই বড় টেনশনের মধ্যে আছে। 10টা বাজে থেকে 1 মিনিট আগে হুজুর স্টেজে উঠতেছে। এই দিন আবার রাস্তাঘাটের মধ্যে বৃষ্টি হয়েছিল, এখন আমরা ফাঁকা রোড, ট্যাক কাদা নাই, কি কর। আর এমনও সময় গেছে এই রাস্তার মধ্যে আডু হমান ফ্যাক ছিল, জোতালে জমে গেছে, কান্দলে জমে গেছে। তো হুজুরের জুতারি কান্দলে আর উঠতেছে, ট্যাক কাদা জুতারি অন্য হুজুরের ফাঙ্গের মধ্যে ভরতাছে। উঠতে তো হুজুরের মধ্যে দিয়ে ধাক্কায় ধোকে সামনে আইব, বড় হুজুর না, সবাই কয় এই হুজুর জুতারে নাইছেন কি লিগা, এটা রাখে দেখছেন না, দেখেন না জুতার ফানি আমরা শরীরে ভরে বসি, কাপড়টি নষ্ট হইতাছে। হুজুর কিচ্ছু কয় না, এরা কয় হুজুর কি করতেছেন? হুজুরকে দেরে ফেলে দাঁত ফালি দেন, ফাজিল কি কি বেচো তোরা দমকাজ কি লিগা, তো জুতা লইছেন কি লিগা? আমি জুতা আনতাম না, কি করতাম? তোর আমার নবীর জুতা চুরি করছ আর আমার টিরেকা দিবি। কার জুতা চুরি করছ? নবীর জুতা চুরি করছ, আমার টিরেকা দিবি। খেতার হুজুর চিন্তা করলেন, আমরা নবীর জুতা চুরি করেন করতে, আমরা দল নাই তো নবীর সময় ছিল না,
কারে রে বলেছে তোরা সাহাবাদের জুতা চুরি করছ আমারটা রেখে দিবি হেরা কয় হুজুর আমরা তো আলহামদুলিল্লাহ সাহাবাদের সময় আমরা দল হইছে না জুতা চুরি করাম করতিকা আরে মাথা ঠিক নাই বুড়া মানুষ তাবিনদের জুতা চুরি করতে না করতে পারবি কোনা হুজুর এই সময় আমরা দলটা হইছে না আরে তাবিনদের জুতা চুরি করতে না করতে পারবি না বলে এই সময় তো আমরা দল হইছে না এইবার হুজুরের জুতাটা রেখে দল করে ডাক দেখে এই আমার জনগণ শুনেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুলতানু জিল্লুল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবী বলেছেন আমার যুগ সবচেয়ে বড় যুগ এরপরে সাহাবাদের যুগ শ্রেষ্ঠ যুগ এরপরে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ এরপরে তাবাঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ নবীর যুগে যেই দলটা হয় নাই ছিল না সাহাবাদের যুগে যেই দলটা প্রতিষ্ঠিত হয় নাই এবং ছিল না তাবিঈনদের যুগে যেই দলটা হয় না এবং ছিল না তাবাঈনদের যুগে যেই দলটা হয় না এবং ছিল না এরা কোনদিন আল্লাহর নামের অনুসারী হইতে পারে না কোরআন হাদিসের সঠিক পথের অনুসারী হইতে পারে না এদের মধ্যে আছে ভণ্ডামি এরা ভণ্ড এদের সাথে মুসলমান আলেমেরা কোনদিন বহেস করতে পারে না আল্লাহু আকবার বলেন এই কথা বলতে দিয়েছে না তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এবার জিতছে কে সুন্নিরা ঠকছে কে শিয়া কথা ঠিক কিনা বেঠিক এটার নাম কি কৌশল জোরে বলেন কি এই কৌশল আলেমদের ভিতরে আছে অন্য কারো ভিতরে নাই কথা ঠিক কিনা বেঠিক আর আলেমদের সম্মান কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে এই হাফেজ হইলে পরে আপনার ছেলে হবে হাফেজ তার সম্মান কে বাড়িয়ে দিবে আরো জোরে বলেন কে বাড়াবে একটা হাফেজের মর্যাদা আমি মনে করি আমি আতিকের চাইতে একটু দ্বিগুণ বেশি ঠিক কিনা বেঠিক হাফেজ সাহেব বলতে পারবে আমার দুইটা ছেলের উস্তাদ উনি যখন কুমিল্লাতে উনি ছিল আজকে আমার একটা ছেলে কোরআনের হাফেজ হওয়ার জন্য হেফজর সবক নিচ্ছে আমার কাছে এত কান্না আসছে এতই ভালো লাগছে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি আল্লাহ আমি আতিকে যত বড়ই হই লোকের আমাকে যত সম্মান দে অন্তত পক্ষে আমি যেন বলতে পারি একজন হাফেজের আব্বা আমার বাবা বলতে পেরেছিল আমি একজন আলেমের বাবা আমি যেন বলতে পারি একজন হাফেজের আব্বা আলেমেরও আব্বা কথা ঠিক কিনা বেঠিক এই পরিচয়টাই আমার সবচাইতে বড় পরিচয় আমার এমন একটা ছেলেকে তুমি এমন হাফেজ বানিও আলেম বানিও যেই ছেলেটা আমার লাশটাকে কবরে নামাতে পারে যেই ছেলেটা আমার জানাজার ইমামতি করতে পারে যেই ছেলেটা আমার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলে পরে আমার সন্তানের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয় কথা ঠিক কিনা বেঠিক আপনার ছেলে একজন আলেম হবে একজন হাফেজ হবে এর চাইতে বড় ভাগ্যবান আপনি আর কে হতে পারেন কি হতে পারেন এর চাইতে বড় পরিচয় আপনার আর কি হতে পারে যেই ছেলেটার দোয়া আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে কথা ঠিক কিনা বেঠিক এমন একটা হাফেজ এমন একটা আলেম যাদের সম্মান দুনিয়ার কেউ বাড়ায় না আল্লাহ বাড়িয়েছে যাদের বিপদে আপদে আল্লাহ রাসূল তাকে শাফায়াত এবং সুপারিশের ব্যবস্থা করবে এমন একটা আলেমের বাবা হতে কি আমরা চাই এমন একটা হাফেজের বাবা হতে কি আমরা চাই কারা কারা চাই একটু হাত তুলান তো দেখি ইনশাআল্লাহ নারে তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলি আমিন আজকে আমি কোনো আলোচনা করলাম না আলোচনা কোনো সাবজেক্ট নিলাম না আজকে শুধু